ডিম বললেই চোখের সামনে ভেসে ওঠে সাদা ডিম্বাকার আকৃতি। আকারে ছোট বড়, স্বাদে তার রকম ফের হতেই পারে। প্রোটিনে ভরপুর, পুষ্টিতে ঠাসা। কিন্তু এর বাইরেও যে নিরামিষ ডিম হয় তা জানেন কি? স্বাস্থ্য সচেতন মানুষেরা চিয়া বীজের শুধু নাম জানেন তা নয়, জলখাবার থেকে রাতের খাবারে মাঝে মধ্যে এই বীজ ছড়িয়ে নেন। অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, ফ্যাটি অ্যাসিডে ভরা এই বীজের গুণ যে অনেক। আসলে চিয়া বীজ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলে নরম হয়ে জেলির মতো পদার্থ তৈরি হয়। ডিমের ভেতরে অংশের সঙ্গে যার কিঞ্চিত মিল পাওয়া যেতে পারে। ডিমের বাইরে সাদা অংশ থাকে, তার ভেতরে কুসুম। সাদা অংশটি কাঁচা অবস্থায় যেমন হরহরে হয়, এটিও তেমন। পুষ্টিবিদ সামরিন সানিয়া বলেছেন, যাদের ডিমে অ্যালার্জি বা যিনি ডিম খান না তার জন্য চিয়া ডিম হতে পারে ভালো বিকল্প। কেন বাড়ছে চিয়া ডিমের কদর? চলুন জেনে নেওয়া যাক। চিয়া বীজে প্রচুর পরিমাণে ফাইবার মেলে। ফাইবার হজমে সহায়ক, পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে। স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিবিদ থেকে চিকিৎসকেরা ফাইবার সমৃদ্ধ এই খাবার খেতে বলেন। চিয়া বীজে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে এটি সাহায্য করে। শরীরের জন্য অপরিহার্য হলো প্রোটিন। প্রাণীজ প্রোটিন না খেয়ে উদ্ভিজ্জ প্রোটিনের প্রয়োজন পড়ে। চিয়া সিডে রয়েছে সেই প্রচুর উদ্ভিজ্জ প্রোটিন। অনেকেই আছেন যারা ডিম, মাছ, মাংস খান না, অর্থাৎ নিরামিষাশী। তারা খেতে পারেন চিয়া ডিম। আবার একদল আছেন যারা শুধু ডিম, মাছ, মাংস খান না তাই নয়, প্রাণীজ কোনো খাবারই ছুঁয়ে দেখান না। কিভাবে বানাবেন এই চিয়া ডিম? 1.5 কাপ জলে আধা কাপ চিয়া বীজ ভিজিয়ে রাখুন। 7-8 ঘন্টা বাদে বীজ জল পেয়ে ফুলে উঠবে। সে সময় চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলে জেলির মতো দেখতে হয়ে যাবে। স্মুদি বা প্যানকেক তৈরির সময়ও এই মিশ্রণ ব্যবহার করা যায়। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।